সে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকে বসতে যাচ্ছেন ব্যাংককে। বিমস্টেক সম্মেলনে নৈশভোজের টেবিলে দেখা হলো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তারা বসেছেনও পাশাপাশি। সাইডলাইনে কাল বৈঠকে বসবেন ডক্টর ইউনূস এবং নরেন্দ্র মোদী। অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, ডোনাল্ড ট্রাম্প এবং বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি দূরত্ব আমরা দেখেছিলাম এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে নরেন্দ্র মোদীরও একটি দূরত্ব দেখেছিলাম। কিন্তু হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনূস চীনকে ম্যানেজ করলো, আর ভারতকেও ম্যানেজ করার চেষ্টা করছে এবং বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করেছেন। হ্যাঁ, ব্যাংককে সেই সাক্ষাৎ হয়েছে। কী নিয়ে কথাবার্তা হয়েছে? নরেন্দ্র মোদী এবং বাংলাদেশ কি তাহলে একজোট হয়ে চীনের সাথে মিলে যুক্তরাষ্ট্রকে কি তাকে তালাক দেবে? এই নিয়ে কিন্তু গভীর কিছু আলোচনা এই ভিডিওতে রয়েছে। না টেনে শেষ পর্যন্ত দেখুন, তাহলেই বুঝতে পারবেন কি নিয়ে সেই বৈঠকের অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হতে যাচ্ছে আগামীকাল বিকেলে। সকালবেলা অবধি যা খবর আমাদের কাছে ছিল তাতে বৈঠক নিয়ে কোনো নিশ্চিত কোনো খবর ছিল না। এই বৈঠককে ঘিরে দুটো মন্ত্রক ভারতের আড়াআড়ি ভাগাভাগি হয়ে গেছিল। একটা হচ্ছে বিদেশ মন্ত্রক, একটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক। বিদেশ মন্ত্রকের বক্তব্য ছিল যে এখন যদি আমরা এই প্রস্তাবকে যদি উপেক্ষা করি তাহলে পৃথিবীর মানুষকে ওরা বলবে যে আমরা সুযোগ চেয়েছিলাম, আমাদের সুযোগ দেওয়া হয়নি। এটা ওরা বলে বেড়াবে। আর প্রতিরক্ষা মন্ত্রকের বক্তব্য রাজনাথ সিং এর বক্তব্য হচ্ছে এই মুহূর্তে যদি আমরা আবার যদি বৈঠকে বসি তাহলে দেশের কাছে ভুল বার্তা যাবে, সেনাবাহিনীর কাছে ভুল বার্তা যাবে। সব থেকে বড় কথা, দেশের জনগণের ভাবনা এবং তার চিন্তা, আবেগ সমস্ত কিছুকে উপেক্ষা করে নরেন্দ্র মোদী চলেছেন বৈঠক করতে। এই বৈঠকের কিন্তু বিরুদ্ধে ছিল আমাদের বিশ্ব হিন্দু পরিষদের নেতা মোহন ভাগবত। কদিন আগে মোহন ভাগবতের সঙ্গে নরেন্দ্র মোদীর একটি বৈঠক হয়েছিল। সেই বৈঠকে কিন্তু পরিষ্কার বাংলাদেশের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছিলেন মোহন ভাগবত। নরেন্দ্র মোদী বলেছিলেন যা করার আমি করছি। এই মুহূর্তে যে সিদ্ধান্ত নরেন্দ্র মোদী নিয়েছেন, নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীত্বের উপরে কিন্তু একটা বড় কোয়েশ্চেন মার্ক পড়ে গেল। কারণ দেশের জনগণ কিন্তু নরেন্দ্র মোদীর এই সিদ্ধান্তকে ভালো মতো নেয়নি। কারণ বাংলাদেশ কোনোদিন শোধরাবে না, এটা আমরা বুঝে গিয়েছি। এই যে এত ঢাক ঢোল পিটিয়ে এত আমাদের এখানে চিঠি পাঠানো হলো, চিঠি পাঠানোর পরে তিনি চীনে গিয়ে তিনি 7 সিস্টারে কথা উল্লেখ করে চীনকে আমন্ত্রণ জানিয়ে এলেন। সেই লোকটা, তাকে আপনি বিশ্বাস করে তার সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন। আপনার মনে কি আছে ভারতবাসী জানে না, কিন্তু ভারতবাসী মন যদি আপনি উপেক্ষা করেন, তাদের বক্তব্য আপনি যদি উপেক্ষা করেন নরেন্দ্র মোদীজি, আপনাকে কিন্তু এর খেসারত দিতে হবে। এটা কিন্তু নরেন্দ্র মোদীর ভাগ্যে কিন্তু একটা কালো দিন হিসেবে দেখা দিতে পারে। নির্বাচন, পরবর্তী লোকসভা নির্বাচন যখন হবে তখন নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে নরেন্দ্র মোদী বৈঠকে বসতে যাচ্ছেন ব্যাংককে। আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যাংককে গিয়ে পৌঁছেছেন এবং আগামীকাল কি নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বৈঠকটি হবে। দেখুন, ভারতের পক্ষ থেকে
জুলাই আগস্ট বিপ্লবের পর শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলেন, তারপর থেকে বাংলাদেশ চেয়েছিলেন যে নানাভাবে ভারতের প্রধানমন্ত্রীর সাথে যাতে একটি বৈঠক হয় এবং বাংলাদেশ এবং ভারতের সাথে যে সম্পর্ক সেটি যাতে স্বাভাবিক থাকে, সেই চেষ্টাটি বাংলাদেশের পক্ষ থেকে নানা পর্যায়ে করে গিয়েছেন। কিন্তু ভারত বাংলাদেশের এই যে প্রস্তাব সেটাকে কখনো তারা সায় দেয়নি। পক্ষান্তরে বাংলাদেশের উপর ছড়ি ঘুরানোর জন্য তারা নানাবিধ কথা বলেছেন এবং কি ভারতের সেনাপ্রধান, ভারতের রাজনীতিবিদ, ভারতের সাংবাদিক বিন্দু তারা সবসময় একটি কথা বলে আসছেন যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক স্বাভাবিক হবে একটি নির্বাচিত সরকারের সাথে। নির্বাচিত সরকার ছাড়া ভারত বা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের কারোর সাথে কোনো বৈঠকে বসবেন না। হঠাৎ করে ভারতের পক্ষ থেকে এই যে পরিবর্তন এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিমস্টেক যেই বৈঠক সেটাতে গিয়ে এখন দুই দেশের দ্বিপাক্ষিক একটি বৈঠক হবে, এটা আসলে প্রধানত কারণটা কি? ভারতের আসলে ভয়টা কি? ভারতের ভয় আসলে অনেকগুলো দিক থেকেই ভারতকে এই ভয় আঁকড়ে ধরেছে। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস যখন রাষ্ট্র ক্ষমতায় আসলেন তারপর থেকে ভারতকে কিন্তু অনেকগুলো সাইন তিনি দিয়ে যাচ্ছিলেন। তার প্রধানত বিষয় হচ্ছে ভারতের যে 7 সিস্টার, এটাকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বারবার বলছিলেন যে ভারত যদি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে তাহলে ভারতের 7 সিস্টারও কিন্তু নিরাপদ থাকবে না, ভারতের 7 সিস্টারও কিন্তু অস্থিতিশীল একটি পরিস্থিতির মধ্যে পড়বেন। চায়নায় বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস সফর শেষে একটি বক্তব্য দিয়েছেন। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। বর্তমানে আমেরিকা সারা বিশ্বকে শাসন করতে চায়, কিন্তু চীন বড় রাষ্ট্র। চীন বাণিজ্যিক ব্যাপারে অনেক সতর্ক এবং তাদের বাণিজ্যিক বিষয়টা সারা বিশ্বের সকলের কাছে জনপ্রিয়। আর সেই বাণিজ্যিক এবং অর্থনৈতিক বিষয়গুলোকে লক্ষ্য রেখে বাংলাদেশ ঝুঁকে পড়েছে চীনের দিকে। কেননা যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বাংলাদেশের বিপক্ষে অবস্থান করেছিল, আর সেজন্যই পক্ষ নিয়েছে চীনের। বাংলাদেশ যেভাবে চীনের পক্ষ নিয়েছে, এভাবে বাংলাদেশের সাথেও সম্পর্ক বজায় রাখতে যাচ্ছে নরেন্দ্র মোদী। কেননা নরেন্দ্র মোদীকেও কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প কঠিন জ্বালিয়েছে। কেননা সেই ভারতীয়দেরকে হাত পা বেঁধে অপমানজনকভাবে ভারতে প্রেরণ করেছে। আর এই বিষয়টি নিয়ে নরেন্দ্র মোদী